আমরা যে কমিটি আসুক সেই কমিটি দেখলে যেন ভাবতে পারি যে কর্মের প্রতিফলন হয়েছে। যারা নেতৃত্বে আসুক সেটা যেন কর্মী বান্ধব হয়। আমরা যে কমিটি আসুক সেই কমিটি দেখলে যেন ভাবতে পারি যে কর্মের প্রতিফলন হয়েছে, অর্থাৎ যে যেরকম কাজ করছে সেই সেরকম পুরস্কৃত হয়েছে। এটাই সবাই প্রত্যাশা করে, সবাই আশা করে। আমি বলছি যে চেয়ারম্যান আমাদের সাথে আলাপ করে যে বিষয়গুলি, সেই বিষয়গুলি আলাদা চ্যাপ্টার। সেটা রাজনীতির আন্দোলনের কর্মকৌশল, এই বিষয়গুলি হলো আমাদের দায়িত্ব। আর সাংগঠনিক কাজটার একটা টিম আছে নির্বাহী কমিটিতে, তারা দেশকে দিয়ে কাজটা করেন, তালিকা নেন। তারা যদি সঠিক তালিকা দেয়, দেশি কমিটিটা সঠিক হয়, নেতৃত্বটাও সঠিক হয়। আর তাদের মধ্যে যদি চেয়ারম্যানকে ভুল বোঝানো হয়, সেটা তারা অপরাধ করে আমি মনে করি। আর চেয়ারম্যান এগুলির বাইরেও যদি আমাদেরকে জিজ্ঞেস করে, নিশ্চয় বলি বা বলবো। সাংগঠনিক অবস্থাটা দুই ভাবে মূল্যায়ন করতে হবে। একটা হলো কমিটমেন্টের জায়গা থেকে, আর একটা হলো সংখ্যার জায়গা থেকে। আমাদের নেতৃত্বে মির্জা আব্বাস, আমার নেতৃত্বে যখন যুবদল ছিল, তার সে কয়েক গুণ সংখ্যায় বাড়ছে যুবদলের কর্মী। যদি আমি ৫-৭ গুণও বলি ভুল হবে না। তো সংখ্যায় বাড়ছে, সংগঠিত কিনা এটা বেশ দেখার ব্যাপার, এবং এদের মধ্যে কমিটমেন্ট কতটুকু কাজ করে সেটা দেখার ব্যাপার, এবং এদের দিয়ে নেতৃত্ব কতটুকু আদায় করতে পারে সেটা নেতৃত্বের ব্যাপার। এই জন্য বলছি যে যুবদল আকারে ছোট নাই, কিন্তু আমাদের সময় আকারে ছোট হলো, আমরা রাজপথে যেটা দৃশ্যমান করতে পারছি এটা এখন সম্ভব হচ্ছে না নানা কারণে। অর্থাৎ আছে সংগঠিত বা সুসংগঠিত বলতে যেটা বোঝায়, সেটা প্রথমত হলো যেমন 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি, 6 সদস্য বিশিষ্ট কমিটি, এটার নাম বলা হয় সুপার 5, সুপার 7। এবং সুপার 5 ও সুপার 7-এ থাকার জন্য একটা লড়াই চলে। আরও যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি আছে, পদগুলি আছে, সেটার জন্য কেউ ইন্টারেস্ট ফিল করে না। যারা নাকি জেলা কমিটিটাকে পূর্ণাঙ্গ করার দায়িত্বে কেন্দ্রীয় কমিটি থেকে উদ্যোগ নিয়ে করাবে, সেই সুযোগটা পাচ্ছে না। তাদের দেখা যায় যে 5 জনের কমিটি 5 বছর কেটে যায়। আবার যখন একে প্রশ্ন আসছে এটাকে বিলুপ্ত করে নতুন কমিটি, তখন বলে কমিটিটি পূর্ণাঙ্গ করে দিই। তখন আবার কমিটিটা পূর্ণাঙ্গ করার পরে দেখা যায় আরো 3 বছর থেকে যায়। তাহলে কি হলো? 5-3 8 বছর হয়ে গেল। এই ত্রুটিটা আছে। অর্থাৎ যাই কমিটি হোক, যাকেই করা হোক, সেই কমিটিটা যেন এক সময়ের মধ্যে অথবা 5 জন ঘোষণা দেওয়ার মধ্যে পরবর্তী 10 দিনের মধ্যে যেন পূর্ণাঙ্গ কমিটিটা হয়ে যায়। যখন পূর্ণাঙ্গ কমিটিটা হয়ে যায়, তখন দেখা যায় কারোর মধ্যে কোনো হতাশা বা কোনো রকমের আসে না, নেতিবাচক কথাবার্তা আসে না। এখন এই যে এটা এতগুলি ছেলে জেলখানায় গেল, সে বয়সজয়ী হোক, ছাত্র হোক, যুবক হোক, প্রবীণ হোক, মতান্তরে 40,000, কিন্তু জরিপ করে দেখা গেছে যারা গ্রেপ্তার হয়েছে তার মধ্যে 90% জনের কিন্তু সাংগঠনিক পরিস্থিতি নাই, অর্থাৎ কোনো পদ পদবিতে নাই। তার মানে হলো যে এই যে নাই, যে তাহলে আমার সংখ্যা আছে, কিন্তু আমার যে কোনো কারণে হোক তাদেরকে বিভিন্ন পরিচয় আমরা পরিচিত করতে পারিনি। আমি আশা করব ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবে তাদেরকে যেমন এইভাবে অবমূল্যায়নের মধ্য দিয়ে সংগঠনের পরিচয় বিহীন করে না রাখা হয়, যাতে তার মৃত্যুর সময়, তার জানাজার সময় যেন বলতে পারি দাঁড়ায় আমরা এই ছেলেটাই দায়িত্বে ছিল। কারণ সমর্থক আর সংগঠনের সক্রিয় কর্মী এক কথা না। এই দুর্বলতাটা আমার মনে হয় প্রত্যেকটা অঙ্গদল কাটিয়ে উঠে উচিত। যুবদলের প্রেসিডেন্ট সেটি 2-4-5 জন যারা মূল নেতৃত্বে থাকে, তারা যেন কর্মী বান্ধব হয়, তাদেরকে যেন কর্মীরা সহজে পায়, তাদেরকে ঢাকায় এসে যেন 5-7 দিন হোটেল বারাদা থাইকা দেখা না করে ফেরত না যেতে হয়, এমন একটা নেতৃত্ব দরকার।
একটা কর্মী একটা নেতার সান্নিধ্য পাইলে কর্মীর মনে সাহস বাড়ে, কোনো অভিমান থাকলে একটা অভিমানটা কেটে যায়, তার ক্ষোভের কথা যদি একটু বলতে পারে তাহলেও সে অনেকটা হালকা হয়, সমাধান হোক বা না হোক। তো আমি বলবো যারাই নেতৃত্বে আসুক সেটা যেন কর্মী বান্ধব হয় এবং কর্মীরা যেন তাদেরকে পাইতে সহজ হয়। আর কর্মীরা তাদের খোঁজ করার আগে যেন তারা কর্মীদের সাথে সবসময় যোগাযোগ রাখে।